নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি কিন্তু মীন। আর মীন রাশির ক্ষেত্রে শুক্র অন্যতম পরিবর্তনের কারক। যদিও মীনের যোগাযোগটাকেও শুক্র রিপ্রেজেন্ট করেন, শুক্র দ্বিতীয় এটা একটা শুভ সমন্বয়। দ্বিতীয় শুক্র শুভ ফল দেয়। দ্বিতীয় শুক্র অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসে। আর মীন রাশির প্রথম যে প্রেডিকশানটা আমি রাখবো, আর্থিক ডেভেলপমেন্টটা কিন্তু মীনের এবার হয়ে যাবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন, আর্থিক জটিলতা বা আর্থিক বাধা যাদের রয়েছে তারা ভালো ফলাফল পাবেন। মীনের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা শুক্র তৈরি করবে। তবে মাথায় রাখতে হবে, রিস্ক নেওয়া যাবে না। এর আগে রিস্ক নিয়ে আপনি বেশ প্রবলেমে পড়েছেন। এর আগে রিস্ক নেওয়ার ফলে আপনার আর্থিক ভাগ্যটা বেশ পরিবর্তিত হয়েছে, বেশ সমস্যার মধ্যে পড়েছেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, একদম সিম্পল কথা, রিস্ক নেবেন না। তবে সময় আপনার উপযোগী, সময় ভালো, আর্থিক ভাগ্যে যথেষ্ট উন্নতির সংযোগ এক্সপেক্ট করছি। আর্থিক ভাগ্যে যথেষ্ট উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। এটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আমি মনে করি অনেকে আপনাদের মধ্যে ইন্স্যুরেন্সের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট পাওয়া যাবে। ইন্স্যুরেন্সের সাথে যারা যুক্ত আছেন, যারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলো সামলাচ্ছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। তবে অনেকের মধ্যে পরিবর্তন আসবে, মেন্টালিটির পরিবর্তন আসবে, ভাবনা চিন্তার পরিবর্তন আসবে। এখন একরকমভাবে যেতে চাইছেন, সেটা চেঞ্জ হতে পারে। অন্য রকমভাবে পথ চলার একটা চেষ্টা আপনাদের অনেকের মধ্যে কিন্তু দেখা যাবে। তো যারা ভাবছেন একটু অন্য রকমভাবে চলবেন, যারা ভাবছেন একটু বেটার দিকে যাওয়া যায়, আমি মনে করি আপনাদের এই সময়ে একটা ভালো জায়গা আসবে। যোগাযোগ বাড়লে অনেক প্রবলেম রিজলভ হবে আপনার। যখন দেখবেন একের পর এক যোগাযোগগুলো আপনি বাড়ছে, একের পর এক বিষয়ে সাকসেসফুল হচ্ছেন, একের পর এক বিষয়ে ডেভেলপমেন্ট পাচ্ছেন, আপনি কিন্তু নিশ্চিতভাবে অগ্রগতি অ্যাচিভ করতে পারবেন। একের পর এক বিষয়ে ডেভেলপমেন্ট প্রাপ্তির সংযোগ দেখা যায়, একের পর এক বিষয়ে অগ্রগতির সংযোগ লক্ষ্য করা যায়, একের পর এক বিষয়ে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়। তবে আধ্যাত্মিক লাইনে মীনের বিশেষ অগ্রগতি হতে পারে। মীনের কিন্তু নতুন রিলেশনশিপের যোগ দেখছি, সম্পর্কে উন্নতি দেখতে পাচ্ছি। অনেকের হয়তো সম্পর্কে গতানুগতিকভাবে বিভিন্ন রকম ডিস্টারবেন্স আছে, অনেকের হয়তো সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, সম্পর্ক নিয়ে কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেকের ভাঙা সম্পর্ক কিন্তু জোড়া লাগবে, কারণ সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার দিকে আছে, সম্পর্কের জায়গাটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে আছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সম্পর্কের উন্নতির জায়গা দেখতে পাচ্ছি, সম্পর্কের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, নতুন সম্পর্কের হাতছানি দেখতে পাচ্ছি, নতুন সম্পর্কের যোগাযোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যাদের সম্পর্কের দিক থেকে চিন্তা অনেক বেশি আছে, সম্পর্ক নিয়ে অনেকটা ভাবছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পর্ক বেটার দিকে যাবে। তবে নতুন রিলেশনশিপ আসতে পারে, থার্ড পার্টি রিলেশনশিপ নিয়ে সাবধানে থাকতে হবে। অর্থনৈতিক ভাগ্যটা ভালো, আর্থিক ভাগ্যে যথেষ্ট উন্নতির যোগ দেখলাম। অ্যানসেস্ট্রাল প্রপার্টি প্রাপ্তির সংযোগ আমরা দেখতে পাচ্ছি। অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে যাদের মনের মধ্যে সংশয় ছিল যে আদৌ সেই প্রপার্টিটা পাবো কি না, তারা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টি প্রাপ্তির সংযোগ হরোস্কোপে দেখায়। সো এটা সংঘটিত হবে, আলটিমেটলি সংঘটিত হবে। এখন যা ট্রানজিট তাতে কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে বলা যায় সংঘটিত হবে। মীনের যারা রিসার্চে আছেন, মীনের যারা কেমিক্যাল বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত, ল্যাব টেকনিশিয়ান, পারফিউশন টেকনোলজি বা বিষয়ের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক বেশি দেখা যাচ্ছে।
আমি মনে করি তারা কিন্তু ডেভেলপমেন্ট পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। যারা এই ধরনের বিষয়ে আছেন, R&Dতে আছেন, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা গ্রোথ পাবেন। যে কোনো ধরনের রিসার্চ ডেভেলপমেন্ট আছে, বিদেশে গিয়ে যারা রিসার্চ করছেন, দূরে গিয়ে যারা রিসার্চ করছেন তারা অনেক ভালো ফল পাবেন। তার মানে রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে আপনার সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। রিসার্চ নিয়ে আমি এক্সপেকটেশনে রাখি, রিসার্চ নিয়ে আমি এক্সপেকটেশনে রাখছি, রিসার্চ নিয়ে অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং অনেকে আছেন নেট সেট বিভিন্ন এক্সাম দিচ্ছেন দিয়েই চলেছেন। জুনিয়র রিসার্চ ফেলোটা আর হয় না, সব হয় একটুর জন্য আটকে যায়। তো যাদের একটুর জন্য আটকে যাচ্ছে এখনও পর্যন্ত, যারা দেখছেন একটুর জন্য আটকে যাচ্ছে, তারা এই জায়গা থেকে ভালো ফল পাবেন। একটুর জন্য আর আটকাবে না, একটুর জন্য আটকানোর সম্ভাবনাটা কমছে, অনেকটাই হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা বাড়ছে। আমি বিশ্বাস করি হয়ে যাবে। অনেকের সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বাড়ছে, সো হয়ে যাবে, এটা মাথায় রাখুন। ম্যারেজের জায়গাটা শুভ, দ্বিতীয় শুক্র পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক। সুমিষ্ট ব্যবহার, নিজের ব্যবহার বা লৌকিকতার পরিবর্তন, এগুলোর সম্ভাবনা আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এই বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট অগ্রগতি লক্ষ্য করতে পারছি। তার মানে একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখবো বা রাখার টেন্ডেন্সি তৈরি করতে পারছি। একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা কিন্তু রাখবো। যদি পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি তাহলে ভালো ফলাফল আমরা পাবো। সো একটা পজিটিভ এক্সপেকটেশন রাখুন, রাখার দরকার, রাখার প্রয়োজন। যারা মেডিকেল প্রফেশনে প্র্যাকটিস করেন, হোমিও বিশেষ করে অল্টারনেটিভ মেডিকেশনের সাথে যুক্ত, তাদের কিন্তু বিশেষ উন্নতি জায়গা রয়েছে। অল্টারনেটিভ মেডিকেশনে যারা আছেন, অল্টারনেটিভ মেডিসিনের সাথে যারা কানেক্টেড, তাদের গতি প্রকৃতি অনেকটাই বাড়বে। অল্টারনেটিভ মেডিসিনে লাভ বেশি, অল্টারনেটিভ বিষয়ে সাকসেস বেশি। অল্টারনেটিভ মেডিসিনে যারা আছেন তারা ভালো ফল পাবেন। অল্টারনেটিভ মেডিসিন থেকে গ্রোথ বা অপরচুনিটিস আসবে। এবং অনেকে আছেন দেখবেন প্র্যাকটিস করেন, যোগার সাথে যুক্ত, বিভিন্ন রকম থেরাপির সাথে যুক্ত, ফিজিওথেরাপি হতে পারে, স্পিচ থেরাপি হতে পারে, তাদের কিন্তু সময়টা ভালো যাবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর, মেডিকেল সেক্টর, বায়োলজি, বিশেষ করে রিসার্চ, এক্সাম মানে পরীক্ষা নিরীক্ষা, ল্যাব ভালো ফল পাবে। রেডিও টেকনোলজি ইত্যাদি বিষয়ে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে, পজিটিভিটির বিষয় তৈরি হয়ে যাবে, এটা শিওর। বিভিন্ন রকম বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আছে, বিভিন্ন রকম বিষয়ে অগ্রগতির জায়গা আছে। উপযুক্ত পথ নির্বাচন করে এগোন। মিনের জন্য 7.5 চললেও, দ্বাদশে রাহু থাকলেও, ষষ্ঠে কেতু থাকলেও, শুক্রের কিছু দিনের ট্রানজিট, দেখুন এই ট্রানজিট তো বছরখানেকের না, 26শে মার্চ থেকে 19শে এপ্রিল। সো এই সময়কালের মধ্যে একটা ভালো ভাইবস আপনি পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই সময়কালের মধ্যে আপনার একটা অগ্রগতি হবে, দ্যাট অলসো ভেরি শিওর। সো এই সময়কালে আপনি ডেভেলপমেন্ট করতে চলেছেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। একদম রিল্যাক্সেশনে থাকুন, টেনশন ফ্রি থাকুন, ভালো কিছু হবে আপনার, এই প্রতিশ্রুতিটা আমি আপনাকে দিলাম। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।